নীল আকাশটা সেদিন যেন বিশেষ মায়াময় ছিল। পাখিদের কিচিরমিচির, নদীর সুরেলা কলকলে শব্দ, আর হালকা ঠান্ডা বাতাস যেন একটা বিশেষ দিনের ইঙ্গিত দিচ্ছিল। পূর্ণিমা রাতে নদীর ধারে বসে থাকা ছিল তার সবচেয়ে পছন্দের কাজ। আজকের রাতটা আলাদা। রূপার মনে পড়ে এক অজানা উত্তেজনা। কলেজের সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। সেদিন প্রথম অয়ন তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়েছিল। সেই হাসির জাদু যেন তার মনকে চিরতরে বদলে দিয়েছিল। অয়ন ছিল তার প্রথম ভালোবাসা। কিন্তু ভাগ্যের খেলা, কলেজ শেষ হওয়ার পর দুজনের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। বছর পাঁচেক পর রূপা আবার সেই পুরনো নদীর পাড়ে এসেছে। পূর্ণিমার আলোতে নদীর জল যেন রূপার স্মৃতিগুলোকে আরো স্পষ্ট করে তুলছিল। ঠিক তখনই পেছন থেকে পরিচিত এক কণ্ঠস্বর শোনা গেল। রূপা, সে চমকে পিছনের দিকে তাকালো। অয়ন। অয়নের চোখে সেই পুরনো মায়াভরা দৃষ্টি। সে এগিয়ে এসে বলল, তুমি কি জানো, আমি প্রতি পূর্ণিমা রাতে এই জায়গায় এসে অপেক্ষা করতাম। রূপার চোখ ছলছল করে উঠল। অয়ন ধীরে ধীরে তার হাতে হাত রাখল। তুমি জানো, পূর্ণিমার আলো আমাদের ভালোবাসার সাক্ষী। আজ থেকে আমরা আবার নতুন করে শুরু করি। রূপা একটু হেসে বলল, তুমি কখনো বদলাওনি অয়ন। পেছনে নদীর ঢেউ আর পূর্ণিমার আলোতে তাদের ভালোবাসার জন্য এক নতুন অধ্যায় শুরু করলো।